5 আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অন্তত 12 জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। আইনি প্রক্রিয়ায় মুক্তি পেলেও তাদের অনেকেই আবার আধিপত্য বিস্তার ও রাজনৈতিক স্বার্থে সক্রিয় হতে দেখা যাচ্ছে। গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এসব শীর্ষ সন্ত্রাসীর ছত্রছায়ায় বড় ধরনের নাশকতার ঝুঁকি তৈরি হতে পারে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মুক্তি পাওয়া সবাই এখন নজরদারির আওতায় রয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার পর থেকেই জনমনে প্রশ্ন উঠেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে। তথ্য অনুযায়ী 5 আগস্টের পরপরই দেশের বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পান 12 জন শীর্ষ সন্ত্রাসী। এদের মধ্যে রয়েছেন সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু, পিচ্চি হেলাল ও ইমন। মুক্তির পর রাজধানীতে সংগঠিত হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধের ঘটনায় তাদের নাম উঠে আসছে। এছাড়া কারাগার থেকে পালিয়ে যাওয়া শীর্ষ 13 জন জঙ্গিও এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশের এক কর্মকর্তা জানান, কারাগারে কোনো বন্দী প্রবেশের সময় কে সন্ত্রাসী আর কে সাধারণ আসামি তা আলাদাভাবে চিহ্নিত করার নির্দিষ্ট ব্যবস্থা থাকে না। মামলার ধরন ও তথ্যের ভিত্তিতেই বন্দীদের শ্রেণীবিন্যাস করা হয়। সেই হিসাবে 5 আগস্টের পর প্রায় 12 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছরে সারা দেশে প্রতিদিন গড়ে 11 জন মানুষ হত্যার শিকার হয়েছে। পাশাপাশি 5 আগস্টের আগে ও পরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া 1300-টির বেশি আগ্নেয়াস্ত্র এবং 2.5 লাখেরও বেশি গোলাবারুদ এখনও উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব ঘটনা জাতীয় নির্বাচনকে ঘিরে একটি অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার নতুন করে মূল্যায়ন জরুরি। বিশেষ করে যেসব প্রার্থী বা রাজনৈতিক নেতা হুমকির মুখে রয়েছেন তাদের জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা কড়া নজরদারিতে রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাদের বিরুদ্ধে একাধিক মামলা বা গুরুতর অপরাধের তথ্য রয়েছে তাদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে জামিনে মুক্তি পাওয়া কয়েকজনের বিরুদ্ধে নতুন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়ায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে পুলিশের তথ্য মতে 5 আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া মোট 20,250 জন বন্দীর মধ্যে এখনও প্রায় 650 জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।